আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটা সপ্তাহ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন মজলিস থেকে জুমার দিনে ডাক দিয়ে দুনিয়ার সকল কাজকে ফেলে রেখে দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করে পৃথিবীর ভিতরে সর্বোত্তম মজলিস, পৃথিবীর ভিতরে সর্বোত্তম জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার মতন সুযোগ ও তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে কবুল করেছেন। এই মহল্লায় বা এই পাড়াতে আরো অনেক মানুষ ছিল না ভাই? ছিল, কিন্তু আযান শোনার পরে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া, এটাই হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আযান শোনার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার মায়া মহব্বত, ভালোবাসা, দুনিয়ার লোভ লালসায় এখন পর্যন্ত আসতে পারেনি। আমরা কি নিজে আসতে পেরেছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন বিধায় আসা সম্ভব হয়েছে। আমার রক্তের, আমার ভাই, আমার বাবা, এখনো অনেকের আত্মীয়স্বজন আসে নাই, আমরা আসতে পেরেছি। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে আমরা আজকের আলোচনা শুরু করবো। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের 4টি পয়েন্ট আছে। 4টি পয়েন্টের ভিতর যদি কথা বলা লাগে, যে অল্প সময়, সে অল্প সময়ের ভিতরে কমপ্লিট হবে না। যেহেতু সময়, মানুষ সময়ের মর্যাদা এবং গুরুত্ব দেয় কয়েক জায়গাতে। আমি ভূমিকায় বলতে চাই, মানুষ দেখবেন সময়ের মর্যাদা দেয় কোথায়? 1 নম্বর মসজিদে। কোথায় দেয়? মসজিদে। আপনি একটু কথা বলবেন, আজকে নতুন আসছি, আসবো কিনা গ্যারান্টি নাই। অর্থাৎ কথা বলবেন, আল্লাহর জন্য কথা বলবেন, আল্লাহ, কোরআন এবং রাসূলের পক্ষে কথা বলবেন। তাহলে এই জায়গাতে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টা স্পষ্টভাবে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে পৃথিবীতে এবং জমিনে যাদেরকে আমি ক্ষমতা দান করব, আমি 4 দফা কর্মসূচির বাস্তবায়িত না করা পর্যন্ত আল্লাহর জমিনে কোথাও শান্তি আসতে পারে না। আজকে সারা পৃথিবীতে শুধু আমরা শান্তি খুঁজছি, শান্তি কোথায় পাবো? কোথাও শান্তি নাই। পৃথিবীর যেদিকে তাকাই শুধু হাহাকার আর হাহাকার, যেদিকে তাকাই শুধু অন্যায়, অবিচার, যেদিকে তাকাই শুধু নির্যাতন, যেদিকে তাকাই শুধু মুসলমান হাহাকারের ভিতরে পড়ে আছে। ও আমার মুসলিম বন্ধুরা, ও আমার প্রাণের মুসলিম বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর বুকে শান্তি দেওয়ার মতন সংবিধান আজ পর্যন্ত কোন সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আসেনি। দেখেন, পৃথিবীটাকে শাসন করার জন্য, পৃথিবীটাকে শান্তি ফিরিয়ে আনার জন্য অসংখ্য সভ্যতা জারি করা হয়েছে। কখনো বা মেসোপটেমিয়ান সভ্যতা, কখনো বা হিব্রু সভ্যতা, কখনো গ্রিক সভ্যতা। কোন সভ্যতাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে, যতগুলো সভ্যতা এসেছে সব সভ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে মাথা নত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বুকে যেই যুগটাকে স্বর্ণালী যুগ বলা হয়, যেই যুগটাতেই বলা হয় আল্লাহ এবং রাসূলের দিন প্রতিষ্ঠার যুগ, সেই যুগটার নাম ছিল খুলাফায়ে রাশিদিনের যুগ। যে যুগটা ছিল হযরত আব্দুল্লাহ বিন ওমর বিন আজিজের যুগ। যে সময় মানুষ রাহাজানি, মানুষের আত্মসম্পদ, লুটতারাজ থেকে মানুষ দূরে থাকতো, যে সময়টা স্বর্ণালী যুগ হিসেবে ইতিহাসের পাতায় রঞ্জিত আছে, সেই যুগটা ছিল কোরআনের মাধ্যমে, সেই যুগটা ছিল কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র শাসন এবং পরিচালনা করার জন্য। আজকে আমরা শান্তি খুঁজছি, বলছি না, আমরা শান্তি খুঁজছি কোথায়? শান্তি খুঁজতে চাই মসজিদে। সম্মানিত হাজিরিন, এই মসজিদে শুধু কোরআন আমল হয়, এই মসজিদে কোরআনের কথা চলে, আল্লাহ এবং রাসূলের কথা চলে, না অন্য কারো কথা চলে না। এই জন্য জুমার দিনে যখন মুসল্লিরা মসজিদে আসে, তাফসীরের ভেতরে এসেছে
মুসল্লিরা যখন মসজিদে আসে, আসার পর মসজিদে যখন বসে যায়, কিছুক্ষণ পর দেখবেন সেই মুসল্লিটা চক্ষু বন্ধ করে দিয়েছে, তার একটা তন্দ্রা চলে এসেছে। বিজ্ঞান সায়েন্স বলছে ঘুমের দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। কোরআন বলছে ঘুমের দুইটি অংশ। একটা অংশের নাম হচ্ছে তন্দ্রা, আর একটা অংশের নাম হচ্ছে নিদ্রা। তন্দ্রা হচ্ছে যে ভিতরে জীবিত সবকিছু শুনতে পাচ্ছে কিন্তু অনুভব করতে পারছে, কিন্তু চোখটা যেন খোলা যায় না। বলেন জুমার দিন অনেক মুসল্লি মসজিদে চুপে কিনা? অনেকে ঘুমায়। আমিও মুসল্লি কোন সময় দেখেছি এত ঘুম, এত পরিমাণ ঘুম আসে, এত পরিমাণ চোখ বন্ধ হয়ে আসে, মনে হয় সারা পৃথিবীর অসংখ্য হয়তো বা কোটি কোটি টাকার বিছানায় যদি শুয়ে থাকি, এই যে শান্তির যে ঘুমটা আসে, কোটি কোটি টাকার বিছানায় ঘুমালে সেই শান্তির ঘুম আপনারা জোরে বলে সুবহানাল্লাহ। কেন আসে? ও আমার মুসল্লিবৃন্দরা, আসার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছেন তখন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সব রূহ জগতে বলেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কিছু কিছু রূহ বলল যে ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমি সাক্ষী দিচ্ছি আপনি আমার রব। আল্লাহ বলল ফেরেশতারা, ও ফেরেশতারা যাও এই রূহগুলোকে দুনিয়াতে পাঠিয়ে দাও। দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। এই দুনিয়াতে পাঠানোর পর কোরআন এবং হাদিসের সাথে আমাদের মনের একটা মিল আছে। পৃথিবীর বুকে দেখেন যে যে জিনিসকে ভালোবাসে সেই জিনিস ছাড়া ঘুম হয় না। যারা গান শুনতে পছন্দ করে বলে, তারা বলে এই কথা যে রাত্রিবেলায় যদি গান যদি না চলে তাহলে ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা বলে যে আমার মোবাইলে ওয়াজ না শুনলে ঘুম হয় না। বুঝতে হবে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ, আপনার দিলটা আল্লাহ এবং রাসূলের পক্ষে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই যারা আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবে দুনিয়াতে কষ্ট হতে পারে, স্বাভাবিক। আমি বিস্তারিত নিয়ে যাব না। আজকে আলোচনার বিষয় হচ্ছে 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়িত না করা পর্যন্ত আপনি মরেও শান্তি পাবেন না। আপনি বলছেন শান্তি চাই, শান্তি চাই, পৃথিবীর কোথাও আপনি শান্তি পাবেন না, পেতে পারেন না। এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। দেখেন আগে বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে ইতিহাস রচনা হয়েছে। এই বাংলার জমিনে যখন কোরআনকে যখন ছেড়ে দিয়েছে, পর্দা প্রশিদাকে যখন মানুষ যখন তার ইচ্ছা মতন যখন গ্রহণ করেছে, ইচ্ছা হলে পর্দা করব, না হলে না করব, ইচ্ছা হলে ওড়না পরব, না হলে না পরব, যখন মানুষ ইচ্ছা স্বাধীনতাকে যখন পর্দা প্রশিদাকে ইচ্ছা স্বাধীন যখন করেছে, বাংলার জমিনে হাজার হাজার মানুষ, হাজার মহিলা দিনের পর দিন, রাতের পর রাত সর্বসময় ধর্ষণে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন নাই বিধায় ধর্ষণ, আজকে কোরআন নাই বিধায় অপহরণ, আজকে কোরআন মানে না বিধায় আমাদের সমস্যা। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে ইতিহাস রচনা করে দেখেন, ইতিহাস করে দেখেন, উদ্ভব করে দেখেন। আপনি আমি সবাই জানি বাংলার জমিনে 5 বছরের মেয়ে থেকে 5 বছরের মেয়েও বাংলার জমিনে ধর্ষণ হয়। হয় কি হয় না? বলুন হুজুর আপনার এগুলো বিষয় না, আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি কোরআন ছাড়া শান্তি পাবেন না। কোরআন ছাড়া শান্তি কখনো আসতে পারে না মুসলমানের জন্য। 5 বছরের মেয়েও এই বাংলার জমিনে ধর্ষণ হয়। শুধু তাই নয়, বলছেন কোরআন মানবো না। আপনি কোরআনকে বাদ দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছেন, দুনিয়ার সেই প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে গেছেন। আপনি এক সময় বলছেন সুসাইড করব, আত্মহত্যা করব। আপনি আত্মহত্যা করেছেন মনের জ্বালায়, আপনি প্রাণ নাশ করেছেন নিজ হাতে, অর্থাৎ আত্মহত্যা করেছেন। এমন সময় মনে করছেন দুনিয়া থেকে বেঁচে গেলাম। না, ইতিহাস রচনা করেছে যারা দুঃখ বেদনায় যারা জর্জরিত, তারা এই জীবনটাকে রাখতে চায় নাই, তারাই কি করে আত্মহত্যা করে, সুসাইড করে। এমন ব্যক্তি বলছে দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই, এখন মরে যাবে। মরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যে মরার পরেও শান্তি নাই। বাংলাদেশের ইতিহাসে মৃত্যুর পরেও, মরার পরেও মানুষ ধর্ষণ হয় কি হয় না? ধর্ষণ মৃত্যু হওয়ার পর হয়। শান্তি পাবেন না, কখন শান্তি পেতে পারেন না। এর নাম কোরআন। আমি আজকে আলোচনা করবো যে বিষয়, সেটা হচ্ছে কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। দেখেন 4 দফা কর্মসূচির ভিতরে প্রথম দফা কর্মসূচির নাম হচ্ছে আকিমুস সালাত। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আজকে সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই, বিধায় আমরা সমস্যায় জর্জরিত। ওয়াতাবুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। যাকাত তাই বিধায় আজকে সমাজের ভিতরে আজকে আমরা বিভিন্ন সংস্থার সাথে জড়িয়ে গেছি। জড়ানোর পরে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ে গেছি। তারপর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এই দুটো নাই বিধায় আমরা কি হয়ে গেছি? বিভিন্ন অসৎ পথে চলে গেছি। আজকে 4টে পয়েন্টের ভিতরে কথা বলা সম্ভব নয়। একটা পয়েন্টের উপর কথা হবে আকিমুস সালাত। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। বলেন
এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা দিন জুমার দিনে প্রত্যেকটা মসজিদে আলোচনা চলে কি চলে না? প্রত্যেকটা জুমার দিনে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে কি করে না? করে। এর পাশাপাশি ঈমানটাকে আরো তরতাজা করার জন্য বিভিন্ন দেশ বিদেশ থেকে আলেম ওলামা নিয়ে এসে তাফসীর মাহফিল হয় না?